আর এই সেই পরমানন্দ মিশন, যেটা তোমাদের এর আগে শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখেছিলাম এবং বলেছিলাম যে তোমাদের একটা লং ভিডিও দেবো যাতে তোমরা দেখতে পাবে এই গোটা চত্বরটা। কিন্তু গোটা চত্বরটা বলতে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, সবটা পারবো কি জানি না। তো এত ভিড়ের মাঝেও তোমাদের আমি চলো কিছুটা দেখাই। এবং এইখানে যে পরমানন্দ মহারাজ ছিলেন তিনি গত হয়েছেন আজকে কয়েক বছর হয়ে যাচ্ছে, কয়েক বছর বলতে প্রায় 7-8 বছর হলো। তো এরপর যিনি মহারাজ হচ্ছে তিনি হচ্ছে ঈশান মহারাজ। তো তিনাকেও দেখাবো। চলে এর ভিত থেকে আগে বেরোই, তারপরে তোমাদের দেখাচ্ছি। প্রথমত এখানে এসে আমার এই ফুলগুলো চোখে পড়ে এবং এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তারপরে এতটা ভিড়ের মধ্যে দিয়ে বের হয়ে তোমাদের চলো একে একে সব দেখাই। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা নতুন হয়েছে। এখানে পরমানন্দ মহারাজের সমাধির পর এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এইখানে এলে তোমাদের মনটা এতটাই শান্ত হয়ে যাবে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর চলো তোমাদেরকে দেখাই যেখানে সিটিং হয়, অর্থাৎ সেখানে প্রচুর লোকের সঙ্গম, যেখানে বসে সবাই এক শান্ত মনে পরমানন্দ মহারাজের নাম গান সংকীর্তন শোনে। এবং এইখানে প্রচুর লোক ছিল, তো সিটিংটা শেষের পর্যায়ে তাই সবাই এখান থেকে চলে যেতে শুরু করেছে, কারণ ওইদিকে আরও অনুষ্ঠান হয় সেইখানে দেখতে থাকে। তোমাদের সবটাই আমি দেখানোর চেষ্টা করব। এইখানটা এতটা সুন্দর সাজিয়েছে যে এইখানটা এসে কিছুক্ষণ বসার পর আমরা শুটিং দেখতে দেখতে আমাদের মনটা এতটাই স্থির হয়ে বসে গিয়েছিল যে তোমাদের আর বলার কথা নয়। আর ওই যে দেখতে পাচ্ছ যেই মহারাজটি বসে আছে উনি এখনকার প্রধান মহারাজ ঈশান মহারাজ। তো ইনি মহারাজ এখন সবাইকে দীক্ষা দেন এবং কোনো সমস্যার সম্মুখীন হলে কোনো কথাবার্তা সব ইনার কাছ থেকে শুনে নেওয়া হয়। তারপরে এইটা হচ্ছে এই ঘরটাতে মহারাজ থাকতেন। এবং এই যে এত সুন্দর সাজানো, আমি প্রথমত এই সাজানোগুলো দেখে আমার এতটা ভালো লেগেছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে এখান থেকে আবারও বেরিয়ে ভিড় আসি আজকের দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর সকাল থেকে সন্ধে পর্যন্ত এতটা ভিড় থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একবার কেউ না আসো সেটা বুঝতে পারবে না। এবং যারা যারা আমার ভিডিও দেখছো ওই বনগ্রাম আশ্রম থেকে বা ওর সাইড থেকে, প্লিজ একটি কমেন্ট করিয়ে জানিও। আর এইখানে যে ভোগটা দিয়ে যাচ্ছে এইটা পরমানন্দ মহারাজের প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। আর এইখানে সকাল 8টা থেকে 10টার মধ্যে এইখানে অনুষ্ঠান হয়। এখানে যারা ছেলেরা থাকে, অর্থাৎ বাচ্চা ছেলে হোস্টেল টাইপের, এখানে সমস্ত ছেলে থাকে মিশন টাইপের। আর পরমানন্দ মিশনটার নাম, এখানে সমস্ত ছেলে থাকে। তো এইখানে সকাল 8টা থেকে 10টার মধ্যে অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান, পতাকা ফ্ল্যাগ তোলা, বিভিন্ন রকম অনুষ্ঠান। তারপরে সাইডে মেলা বসে, মেলাটায় এতটা মারাত্মক ভিড় যে তোমাদের কী বলবো। এখানে একটা গোশালা আছে, এই গোশালাতে কত গরু তোমরা দেখতেই পাচ্ছ। এই এত গরু খাবার জোগানো, সমস্ত পরিচর্যা করা সব কিন্তু এখানকার ছেলেপিলে এবং মহারাজরা মিলেই করে। তারপরে এখানে চলে আসি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিশন। এই মিশনে সমস্ত ছেলেপিলে থাকে। এবং এই 25শে ডিসেম্বরের দিন সমস্ত লোক, যত লোক আসে সবাইকার খাওয়ার আয়োজন করা হয় এবং সমস্ত প্রসাদ হিসেবে গ্রহণ করে সমস্ত হয়। তারপরে তোমাদের মেলাটা একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো কেমন হয়েছে বলো, এবং একটু লাইক তোমার পাশে থেকে যদি ভিডিওটা ভালো লাগে এবং আমাকে আরও আগে বেরোতে সাহায্য করো। তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে।